হরে কৃষ্ণ। স্নানযাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ। স্নানযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখে মহাপ্রভুর বড় সুখ অনুভব হয়। ঈশ্বরের অনবসরে পায় বড় দুঃখ। ঈশ্বর অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ দেবের অদর্শনে বড় ব্যথিত হন। গোপীভাবে প্রভু বিরহে ব্যাকুল হইয়া, গোপীদের মতো বিরহে ব্যাকুল হয়ে আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। সবাইকে ছেড়ে মহাপ্রভু আলালনাথে চলে গেলেন। পাছে প্রভুর নিকটে এলা ভক্তগণে, অর্থাৎ মহাপ্রভুর পিছনে পিছনে ভক্তগণ গেলেন আলালনাথে। গৌড় হইতে ভক্ত এসে কইল নিবেদনে। গৌড় অর্থাৎ বঙ্গদেশ হতে ভক্তগণ এসে মহাপ্রভুকে নিবেদন করলেন। সার্বভৌম নীলাচলে এলা প্রভুলয়া। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে আবার নীলাচলে নিয়ে এলেন। প্রভু আইলা রাজা ঠাঁই কহিলেন গিয়া। প্রভু ফিরে এসছেন নীলাচলে, সেই কথাই সার্বভৌম ভট্টাচার্য রাজা প্রতাপরুদ্রকে গিয়ে বললেন। হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্যে। গোপীনাথ আচার্য অর্থাৎ গোপীনাথ আচার্য হল সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। রাজাকে আশীর্বাদ করি কহে ভট্টাচার্যে। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে আশীর্বাদ করে বলতে লাগলেন, গৌড় হইতে বৈষ্ণব আসিয়াছে 200। গৌড় অর্থাৎ বঙ্গদেশ থেকে 200 বৈষ্ণব এসেছেন। মহাপ্রভু ভক্ত সব মহাভাগবত। তারা সবাই মহাপ্রভুর ভক্ত এবং সকলেই মহাভাগবত। নরেন্দ্র আসিয়া সবে হইলা বিদ্যমান। সবাই শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে এসে উপস্থিত হয়েছেন। তাহা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান। তাদের সবার জন্য বাসা প্রসাদ অর্থাৎ থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে। রাজা কহে পরিছাকে আমি আজ্ঞা দিব। পরিছা অর্থাৎ সেবাদারকে, জগন্নাথ দেবের সেবাদারকে আজ্ঞা করে দেব। বাসা আদি চাহি যে পরিছা সব দিব। বাসা আদি যত সমস্ত বন্দোবস্তের প্রয়োজন পরিছা সমস্ত ব্যবস্থা করে দেবে। এরপর রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, মহাপ্রভুর গণ যত এলা গৌড় হইতে। গৌড় দেশ থেকে মহাপ্রভুর যত ভক্তবৃন্দ এসছেন, ভট্টাচার্য একে একে দেখাহো আমাতে। একে একে সবাইকে আমাকে চেনান। ভট্ট কহে অট্টালিকা করো আরোহণ। অট্টালিকা অর্থাৎ প্রাসাদের উপরে উঠুন। গোপীনাথ চীনে সবাকে করাবে দর্শন। গোপীনাথ আচার্য অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য, যার আদি নিবাস নদিয়াতেই, তিনি সবাইকেই চেনেন। আমি কাহো নাহি চিনি, চিনিতে মন হয়। আমি নিজেও সবাইকে চিনি না, কিন্তু আমারও সবাইকে চিনতে মন লাগে। গোপীনাথ আচার্য সবাকে করাবে পরিচয়। গোপীনাথ আচার্য সবাইকে পরিচয় করিয়ে দেবে, অর্থাৎ কার পরিচয় কি। এত কহি 3 জন অট্টালি চড়িলা। এত কহি এই কথা বলে 3 জন অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য এবং মহারাজা প্রতাপরুদ্র 3 জনে অট্টালিকা চড়লেন। হেনকালে বৈষ্ণব সব নিকটে আইলা। এই সময়ে সমস্ত বৈষ্ণব অর্থাৎ গৌড় দেশ থেকে আগত সমস্ত বৈষ্ণব কাছাকাছি চলে এসেছিলেন। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন অর্থাৎ স্বরূপ দামোদর আর গোবিন্দ এই 2 জন মালা প্রসাদ লয়া যায় যাহা বৈষ্ণবগণ। মালা আর প্রসাদ নিয়ে গেলেন যেখানে বৈষ্ণবগণ আছেন। প্রথমেতে মহাপ্রভু পাঠাইয়া দুহারে। প্রথমে মহাপ্রভু এই 2 জনকে পাঠালেন। রাজা কহে 2 কন চিনাহো আমারে, অর্থাৎ এই 2 জন কারা, আমাকে চেনান। ভট্টাচার্য কহে এই স্বরূপ দামোদর, ইনি হলেন স্বরূপ দামোদর। মহাপ্রভুর হয় ইহ দ্বিতীয় কলেবর, অর্থাৎ মহাপ্রভুর যদি দ্বিতীয় শরীর থেকে থাকে তো সে হলেন স্বরূপ দামোদর, অর্থাৎ দ্বিতীয় স্বরূপ দামোদর হলেন দ্বিতীয় মহাপ্রভু স্বরূপ। দ্বিতীয় গোবিন্দভৃত্য ইহা সবা দিয়া। দ্বিতীয় ব্যক্তি যিনি, তিনি হলেন গোবিন্দভৃত্য, অর্থাৎ মহাপ্রভুর সেবা কার্যে যিনি সর্বক্ষণ নিযুক্ত থাকতেন। মালা পাঠায়েছেন প্রভু গৌরব করিয়া। এদের মাধ্যমে মহাপ্রভু সমস্ত গৌড় দেশ থেকে আগত বৈষ্ণবদের প্রতি মালা পাঠিয়েছেন। আগে মালা অদ্বৈতের স্বরূপ পরাইল। স্বরূপ দামোদর গিয়ে সবার প্রথমে অদ্বৈত আচার্যকে মালা পরালেন। পাছে গোবিন্দ দ্বিতীয় মালা তারে দিল। তারপরে গোবিন্দ গিয়ে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালা পরালেন। তবে গোবিন্দ দণ্ডবধ করিল আচার্যরে। তারপরে গোবিন্দ গিয়ে অদ্বৈত আচার্যকে দণ্ডবধ করলেন। তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। গোবিন্দকে চিনতে না পেরে স্বরূপ দামোদরের কাছে আচার্য পুছলেন, ইনি কে?
দামোদর কহে ইহার গোবিন্দ নাম। দামোদর বললেন, এনার নাম গোবিন্দ, ঈশ্বরপুরীর সেবক, অতি গুণবান। ইনি ঈশ্বরপুরী অর্থাৎ মহাপ্রভুর গুরু, তার সেবক ছিলেন। ইনি অতি গুণবান ব্যক্তি। প্রভু সেবা করিতে পুরী আজ্ঞা দিল। মহাপ্রভুর সেবা করতে তার গুরু ঈশ্বরপুরী গোবিন্দকে আজ্ঞা করে গেছিলেন। অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। সেই কারণে মহাপ্রভু গুরুর মান্যতা দিয়ে গোবিন্দকে নিজের কাছে রেখে দেন। রাজা কহে, যারে মালা দিল দুইজন, অর্থাৎ রাজা বললেন, এই দুই ব্যক্তি যাকে মালা পরালেন, কহ আচার্য, আচার্য বলুন, তেজ বড় মহান্ত কোনজন? তার তো তিনি তো বড় তেজবন্ত, তিনি কোন মহান্ত ব্যক্তি? আচার্য কহে, ইহার নাম অদ্বৈত আচার্য। গোপীনাথ আচার্য বললেন, ইনি হলেন অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মর্মপাত্র। ইনি মহাপ্রভুর মর্ম জানেন এবং সর্বশিরোধার্য, সকলেরই শিরোধার্য ব্যক্তি। তারপর রাজা প্রতাপরুদ্র একে একে শ্রীবাস পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, বিদ্যানিধি আচার্য, গদাধর পণ্ডিত, আচার্যরত্ন পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মোরারি গুপ্ত, নারায়ণ পণ্ডিত, হরিদাস ঠাকুর সকলেরই কথা জানতে পারলেন। এরপর রাজা চিনলেন হরিভট্ট, শ্রী নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ, গোবিন্দ, মাধব, বাসুদেব ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু ভীষণ আনন্দ পেতেন। রাঘব পণ্ডিত, আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত, শ্রীকান্ত নারায়ণ, শুক্লাম্বর, শ্রীধর, বিজয়, বল্লভ সেন, পুরুষোত্তম সঞ্জয়, কুলীন গ্রামবাসী সত্যরাজ খান, রামানন্দ আদি সব দেখো বিদ্যমান। ওখানে বিদ্যমান যারা যারা ছিলেন সমস্ত বৈষ্ণবকে রাজা একে একে চিনলেন। মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, কতেক কহিব, এই দেখো যতজন, কতজনের কথা বলবো। এখানে যারা যারা আছে চৈতন্যের গণ, এরা সকলেই চৈতন্যের ভক্ত, সব চৈতন্য জীবন, এরা চৈতন্য অন্তপ্রাণ। রাজা কহে, দেখি মোর হইল চমৎকার, চমৎকার হয়ে গেল বৈষ্ণবের ওইছে তেজ। দেখি নাহি আর এরকম তেজবন্ত বৈষ্ণব আমি আর কোথাও দেখিনি। কোটি সূর্য সম সব উজ্জ্বল বরণ, সকলের বর্ণ কোটি সূর্যের সমান উজ্জ্বল। কভু নাহি শুনি এই মধুর কীর্তন, এমন মধুর কীর্তন কখনো শুনিনি। ওইছে প্রেম, ওইছে নৃত্য, ওইছে হরিধ্বনি। এমন প্রেম, এমন নৃত্য, এমন হরিধ্বনি কাহা নাহি দেখি, কোথাও দেখিনি। ওইছে কাহা নাহি শুনি, এমন কীর্তন কোথাও শুনিনি। ভট্টাচার্য কহে, এই মধুর বচন। ভট্টাচার্য বললেন, মধুর বচনে চৈতন্যের সৃষ্টি, এই প্রেম সংকীর্তন, এই প্রেম সংকীর্তন শ্রী চৈতন্যদেবেরই সৃষ্টি। অবতরী চৈতন্য কইল ধর্ম প্রচারণ, অবতার গ্রহণ করে শ্রী চৈতন্য ধর্ম প্রচারণ করলেন। কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কলিকালের যুগ ধর্ম হল কৃষ্ণ নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, যে ব্যক্তি সংকীর্তন যজ্ঞে কলিকালে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই তো সুমেধা, তিনি বিজ্ঞ ব্যক্তি। আর কলিহতজনদের মধ্যে তিনি বিজ্ঞ ব্যক্তি, যিনি সংকীর্তন যজ্ঞে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। রাজা কহে, শাস্ত্র প্রমাণ চৈতন্য হয় কৃষ্ণ। রাজা বললেন, শাস্ত্র প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে কেন পণ্ডিত সবে তাহাতে বৃতৃষ্ণ, তবে পণ্ডিত বর্গে কেন সেই কথা মানতে নারাজ? ভট্ট কহে, ভট্ট অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য বললেন, তার কৃপালেশ হয় যারে, অর্থাৎ মহাপ্রভুর কৃপা হয় যার উপরে, সেই সে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। সেই একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে মানতে পারে। তার কৃপা নহে যারে, যার তার উপর কৃপা হয় না, পণ্ডিত নহে কেন? তিনি পণ্ডিত ব্যক্তি হলেও দেখিলে শুনিলে, তিনি দেখে শুনেও তাকে ঈশ্বর বলে মানবেন না, অর্থাৎ মহাপ্রভুর কৃপা ভিন্ন, তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ মানা কারুর পক্ষে অসম্ভব। তারপর রাজা কহে, সবে জগন্নাথ না দেখিয়া, অর্থাৎ সবাই এই সমস্ত গৌড় দেশ থেকে আগত বৈষ্ণববৃন্দ জগন্নাথ দেবকে দর্শন না করে চৈতন্যের বাসাগৃহে চলিল ধাইয়া। এরা সবাই চৈতন্যদেবের বাসাগৃহের দিকে ধেয়ে চলেছে কেন?
ভট্ট কহে, এই স্বাভাবিক প্রেম ও রীত, এটাই প্রেমের স্বাভাবিক রীতি। মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত, অর্থাৎ এই সমস্ত বৈষ্ণববর্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে এতটাই উৎকণ্ঠিত যে আগে তারে মিলি সবে তারে সঙ্গে লয়া, তার সঙ্গে আগে মিলিত হয়ে তাকে সঙ্গে নিয়ে তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া, তারপর সবাই মিলে একসঙ্গে গিয়ে জগন্নাথ দর্শন করবেন। এরপর রাজা কহে, ভবানন্দের পুত্র বাণীনাথ। ভবানন্দের পুত্র বাণীনাথ প্রসাদ লইয়া সঙ্গে চলে ৫-৭ জনকে সঙ্গে নিয়ে প্রসাদ নিয়ে চলেছেন। মহাপ্রভুর আলয়ে করিল গমন, অর্থাৎ মহাপ্রভুর বাসস্থানে তারা ৫-৭ জন মিলে মহাপ্রসাদ নিয়ে গেছে। এত মহাপ্রসাদ চাহি, কহ কি কারণ? মহাপ্রভু এত মহাপ্রসাদ কেন চেয়ে পাঠিয়েছেন? ভট্ট কহে, ভট্টাচার্য বললেন, ভক্তগণ আইল জানিয়া, ভক্তগণ এসেছেন একথা জেনে, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তারা লইয়া। মহাপ্রভুর ইঙ্গিতে তারাই মহাপ্রসাদ নিয়ে চলেছেন ভক্তগণের সেবায়। আবার রাজা কহে, উপবাস ক্ষৌর তীর্থের বিধান। রাজা বললেন যে তীর্থস্থানে এসে উপবাস এবং ক্ষৌর কর্ম করতে হয়, এটাই বিধান। তাহা না করিয়া কেনে খান অন্নপান, এই বৈষ্ণববর্গ সেটাকে অনুসরণ না করে কেন অন্ন গ্রহণ করছেন? ভট্ট কহে, তুমি কহ সেই বিধিধর্ম। ভট্টাচার্য বললেন, তুমি সেই বিধিধর্মের কথা অর্থাৎ বিধিমার্গের কথা বলছো। এই রাগমার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। এই যে রাগমার্গ আমরা প্রত্যক্ষ করছি, এর মধ্যে সূক্ষ্ম ধর্মের মর্ম কথা আছে। ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপাসন, অর্থাৎ ঈশ্বরের যে আজ্ঞা ক্ষৌর এবং উপাসন, এইটা গৌণ। প্রভুর সাক্ষাৎ আজ্ঞা অর্থাৎ মহাপ্রভু যেখানে সাক্ষাৎ বিরাজমান, তিনি যে আজ্ঞা করছেন সেটাই মুখ্য। সেটা কি? প্রসাদ ভোজন। সেই আজ্ঞাই পালন করছেন এই সমস্ত বৈষ্ণববর্গ। তাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, সেখানে উপবাস করা বাঞ্ছনীয় যেখানে মহাপ্রসাদ মিলবে না। প্রভু আজ্ঞা প্রসাদ ত্যাগে হয় অপরাধ। প্রভুর আজ্ঞা প্রসাদ ত্যাগ করলে সেখানে অপরাধ হয়। তবে রাজা অট্টালিকা হইতে আইলা। তারপরে রাজা প্রতাপরুদ্র অট্টালিকা অর্থাৎ প্রাসাদ থেকে নিচে নামলেন। কাশী মিশ্র তার গুরুদেব কাশী মিশ্র পরিছা পাত্র অর্থাৎ জগন্নাথ দেবের সেবাদারকে দুহে আনাইলা অর্থাৎ ডেকে পাঠালেন। প্রতাপরুদ্র আজ্ঞা দিল সেই দুইজনে। রাজা প্রতাপরুদ্র তারপরে আজ্ঞা দিলেন কাশী মিশ্র এবং পরিছা পাত্রকে কি? প্রভু স্থানে আসিয়াছেন যত ভক্তগণে, মহাপ্রভুর কাছে যত ভক্তবৃন্দ এসেছেন, সবার স্বচ্ছন্দ বাসা, সবার থাকবার সুবন্দোবস্ত, স্বচ্ছন্দ প্রসাদ, সবার প্রসাদের সুবন্দোবস্ত, স্বচ্ছন্দে দর্শন করাইও অর্থাৎ তাদের দর্শনের সুবন্দোবস্ত করা, নহে যেন বাদ অর্থাৎ তাদের দর্শনে কোনো কিছুতে কোনো ত্রুটি না হয়। প্রভুর আজ্ঞা পালিহ দুহে সাবধান হইয়া অর্থাৎ মহাপ্রভুর আজ্ঞা পালন করবে খুব যত্ন সহকারে। আজ্ঞা নহে তবু করিহ ইঙ্গিত জানিয়া, প্রভু আজ্ঞা না করলেও তার ইঙ্গিত মন বুঝে কাজ করতে। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমরা জানব তারপর কি হলো।